আমি এখন বিকম সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। না কারিগর নেই, কর্মচারীও নেই, নিজেই বানাই, নিজেই সব। বাবা বিগত পয়লা বই থেকে মারা গিয়েছে, তারপর থেকে দোকানটা আমি চালাচ্ছি। হাল মারলে চলবে না, ওই জন্যই হাল না মেরে আবার শুরু করে দিয়েছি। জার্নিটা দেখা যাক কতদূর কি এগোতে পারি, বা ডাল ভাতটা জুটলেই হলো। আচ্ছা, আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে 1 কেজি বিরিয়ানি নাকি মাত্র 89 টাকায় পাওয়া যাচ্ছে। আজকে আমি এসেছি অনুভবের কাছে। অনুভবের দোকান আমি তোমাদেরকে একটু যদি বলি, আনোয়াসা রোডের একদম মোড়ে। বাবা বিগত পয়লা বই থেকে মারা গিয়েছে, তারপর থেকে দোকানটা আমি চালাচ্ছি। মানে আগেও ছিলাম, মানে আগে ছিলাম মানে শুধুমাত্র দেখাশোনা করতাম। এখন পুরোপুরি নিজে, মানে বানানো থেকে শুরু করে সার্ভ থেকে শুরু করে দোকান থেকে চালানোর পুরো সংসার চালানো আমার নিজেই করতে হয়। আগে তো কাকু এখানেই বসতেন, মানে এইখানেই দোকানটা ছিল। মানে আমাদের দোকানটা অ্যাকচুয়ালি 1998 1998 সাল থেকে বিরিয়ানি শুরু হয়। 13 টাকা থেকে এখানে বিরিয়ানি শুরু হয়, হাফ 13 টাকা, ফুল 25 টাকা। মানে চিকেন মাটন একই দাম ছিল, 13 টাকা থেকে শুরু হয়। এবার 13 টাকা থেকে চলতে 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 যদি লকডাউনে কিছুদিন বন্ধ হওয়ার পর বর্তমান প্রায় সব জায়গায় যেন 100 টাকার নিচে কোনো বিরিয়ানি নেই। মানে কলকাতার স্টাইলের কথা বলছি। আমি দামে রেখেছি, যদি নিজে বানাই, নিজেই সব করি। সকাল থেকে নিজেই বিরিয়ানি প্রিপারেশন চলে, মানে কোনো কারিগর নেই? না কারিগর নেই, কর্মচারীও নেই, নিজেই বানাই, নিজেই সব করি। মানে সকাল থেকে বাজার কাঁচামাল কেনা থেকে শুরু করে কাটা থেকে শুরু করে বানানো থেকে শুরু করে সমস্ত আমিই করি। আমার মা আমার হাতে হেল্প করে দেয় টুকটাকি। কেমন আছেন কাকিমা এখন? মোটামুটি ভালো হচ্ছে, আরও থাকতে হবে। হাল মারলে চলবে না, ওই জন্যই হাল না মেরে আবার শুরু করে দিয়েছি। জার্নিটা দেখা যাক কতদূর কি এগোতে পারি, বা আমার আশীর্বাদে ডাল ভাতটা জুটলেই হলো। আর মানে এক্সট্রা কিছু চাই না। এখন পার ডে কহারি করে বিরিয়ানি? এক হাঁড়ি। আচ্ছা, এই 1 হাঁড়ি করে এইরকম রেগুলারলি বিরিয়ানি? হ্যাঁ, যেহেতু 1 হাঁড়ি করি, কেন 1 হাঁড়ি করি? 1 হাঁড়ি করি ব্যাপারটা হচ্ছে গেলে কি, দোকানদারি করতে হয়, করে আবার কলেজ যেতে হয়। আমি এখন বিকম সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। কোন কলেজ? আমার শ্যামাপ্রসাদ। তো এটা সেটআপটা করে আমাকে ইভিনিংয়ে কলেজ যেতে হয়, বা টুকটাক কেনাকাটি থেকে শুরু করে সমস্ত কিছু নেই আমায় করতে হয়। তো পুরো সংসারটাই এখন অনুভব চালাচ্ছে। পুরোপুরি এবং যদি তোমার হাঁড়িটা একটু বিরিয়ানি মানুষজনকে দেখাও। প্রতিটি জায়গায় কিন্তু অ্যালুমিনিয়ামের হাঁড়ি থাকে, ঠিক আছে? এটা কিন্তু তামার পিতলের হাঁড়ি, মানে একদম তামা আর পিতল। অলমোস্ট শেষ। ক প্লেট থাকে? এটাই প্রায় 60 প্লেট 70 প্লেট থাকে। রাইস ফাইস যে 70-80 টাকা হয়ে যায়, 70টাই ধরো। দেখো, লোককে ক্যামেরা দেখে মানে বেশি বলবো না যে আমার কাছে হিউজ সেল। আমি ভালো জিনিস খাওয়াই, লোকে কম খাওয়াই, আবার কালকে খাওয়াই। বাট ভালো জিনিসটা লোককে খাওয়ানোর চেষ্টা করি, যাতে লোকে খেয়ে লোকের অ্যাসিডিটি না হয়, শরীরটা খারাপ হয়, তাই রেগুলার ওয়াইজ খেতে পারে। তো ওই জন্যই এবার দেখা যাক। কাকুর আশীর্বাদ তোমার মাথার উপর রয়েছে, সেই জন্যই তুমি এখনো ব্যাপারটাকে কন্টিনিউ করে যাচ্ছ। এবং কাকু তোমাকে বিরিয়ানি বানানোটা শিখিয়েছিল বলে? শিখিয়ে বলতে মানে বাবা কোনোদিন শেখায়নি হাতে ধরে আমার। আচ্ছা। ওই দেখতাম, দেখতে মানে প্রথমে জব করছিলাম এক জায়গায়। বাবা তখন মারা যায়নি, জব করতে করতে বাবা ব্যবসা করতো। হঠাৎ করে দুর্গাপুজো আমরা জমিয়ে ব্যবসা করেছি, করার পর হঠাৎ অক্টোবরের 28 তারিখ, লক্ষ্মী পুজোর পরের দিন হার্ট অ্যাটাক হয়েছে। তখন থেকেই ভুগছিল, নর্মাল বিবি পদ্মার আমরি সব জায়গায় ট্রিটমেন্ট করে ভালোই সুস্থ ছিল। কিন্তু হঠাৎ পয়লা বৈশাখের দিন খেয়ে দিয়ে উঠেই বমি হয়ে মারা গেছে আর কি, সঙ্গেই। ওই দিনকারই আমি জবটা ছেড়ে দিই। আমি এক জায়গায় সেলস মার্কেটিংয়ে কাজ করছিলাম। তো 6 মাস জব করার পর ওই বাবা মারা যাওয়ার পর 14 দিনে ছুটি নিয়েছিলাম, আর যাইনি। কেননা আমার নিজের ব্যবসা আছে, বাবার যাতে এই ছোঁয়াটাকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। দেখলাম মোটামুটি ডাল ভাত তো হয়ে যাচ্ছে, ডালেই হবে, চুরি করে খাচ্ছি না। এখনো অবধি নিজে পড়াশোনা করছে এবং তার সাথে এই ব্যাপারটাকে মানে রেগুলার কন্টিনিউ করছে। হ্যাটস অফ। মানে তোমার মতন বয়সে হয়তো অনেকেই পারবে না, তো তার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের দর্শকদের তরফ থেকে, আমার তরফ থেকে। দেখো, তুমি তো অনেক জায়গায় বিরিয়ানি খাও। হ্যাঁ। অনেকে লোকে বলে 130 গ্রাম 150 গ্রাম, এটা কত গ্রামের পিস হতে পারে বলো? এটা খুব কম করে হলো 120। একদম 120 গ্রাম। মানে আমি পিস করি প্রায় 130 গ্রামে 125 গ্রাম, বাট ভেঙে যায় বলে এক্সাক্ট গ্রাম হচ্ছে 120 গ্রাম। একটা পিসই না, দেখো অলমোস্ট শেষ। আর তো কয়েকটাই রয়েছে। যাই হোক, আমাদের জন্য একটা লেগ পিস পেয়েছি। আমি ভাবছিলাম যে সব 120 গ্রাম কিন্তু। আচ্ছা। মানে ছোট বলে কিছু না, মানে যে কটা পিস দেখছো, তাতে মানুষ খেয়ে না বলতে পারে যে আমি 90 টাকা দিয়ে একটা বিরিয়ানি খেলাম, কম হয়েছে আমার। সব জায়গায় বলে আনলিমিটেড ব্যাপার, আমার কাছে কিন্তু আনলিমিটেড ব্যাপার নেই। মানে আনলিমিটেড ব্যাপারটা কেননা নেই বলে ভাইরাল হতে চাই না, খাবারটাতে ভাইরাল হোক। লোকে খেতে যদি শেষ হয়ে যায়, একবার দুবার আমি নিজেই প্রোভাইড করি, তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। আনলিমিটেড বলে কিছু নেই। আর আশা করি দাদা বৌদি থেকে শুরু করে জিবাপি, উজ্জ্বলদা সবাই এই 1 কেজির কন্টেনার, মানে 1000 ml কন্টেনারই বিরিয়ানি প্রোভাইড করে। আমিও সেম কিন্তু এটাতেই প্রোভাইড করি। 1000 ml কন্টেনার, দাম মাত্র 89। আর এখানে মাটন তৈরি হয় কি? হ্যাঁ, মাটনটা 129 টাকা, মাটনটা শেষ। আমার এখানে ব্যানার দেওয়া আছে,
এটাই প্রাইস, মানে 3 বছর ধরে একই প্রাইস, এখনো পর্যন্ত বাড়েনি কমেও নি। 1 কেজি আলু বিরিয়ানি 59 টাকা, আর 1 কেজি ডিম বিরিয়ানি হচ্ছে 69 টাকা, চিকেন বিরিয়ানি 89 টাকা, আর মাটন বিরিয়ানি 129 টাকা। ওকে ওকে, তোমার দোকানের সময়টা একটু সবাইকে জানাও। সময়টাই 80 12টা 12:30, বাট দোকান খুলতে খুলতে 1টা বেজে যায়। ওই 1টা থেকে এখন মোটামুটি বেজে গেছে ওই 5টা নাগাদ, ওই 6টা পর্যন্ত আমাকে অ্যাভেলেবেল থাকে, মানে ম্যাক্সিমাম যদি খুব বাজার খারাপ থাকে 8টার বেশি হয় না, এর আগেই আমার দোকান মোটামুটি হয়ে যায়। যখন এরকম রাত হয়ে যায় তখন কলেজ কিভাবে কন্টিনিউ করো? আচ্ছা। মানে ধরো ওই 1-2 দিন অ্যাডজাস্ট করতে হয়। দেখো প্রতিদিন তো আর কলেজ গেলে হয় না, এদিক ওদিক বাজার থেকে শুরু করে সমস্ত কিছু, দোকান থেকে শুরু করে ঘরে সবই তো নিজেকে করতে হয়, তো ওইদিকে টাইম না দিলে পুরোপুরি এখানে টাইম দিলে সেটাও হবে না। চলো এবার আমরা তাহলে একটুখানি বিরিয়ানিটা খাই। রেগুলারলি তুমি এখন অর্ডারও নিচ্ছ শুনলাম, তো তার জন্য আমাদের খাদ্য ভবন থেকে মানে আমাদের খাদ্য ভবন থেকে নিয়াম প্যালেস যে কোনো জায়গায়, মানে আমাদের তো 26 বছর পুরো দোকান, যে কোনো অফিসে আমাদেরই খাবার যায়। আচ্ছা, মানে এখনো পর্যন্ত মানে আমি নিজেই রান্না কে করে? নিজেই বানাই। আচ্ছা, মানে আমি আমার পোস্টে দেখতে পারবে, এই রিসেন্ট একটা 200 জনের অন্নপ্রাশনের অর্ডার ছিল, এখানে ছিল ফ্রাইড রাইস, স্টাফ পটাটো, পানির বাটার মশলা, সবকিছু আনলিমিটেড 90 টাকায় ছিল। এছাড়া বিরিয়ানি তো আছেই 90। আমি অর্ডার দিলে কি হয়, আমাদের অর্ডার পারপাসটা বলে দিই, মানে কেউ যদি বসিয়ে খাওয়ায় 100 জন হোক 200 জন হোক, সেখানে যে যতক্ষণ বসে রাইস খেতে পারে সেটা আমার তরফ থেকে, আমি বুঝবো সে 1 কিলো খারাপ আর 250 খাক, মানে বেকার ফালতু কথা বলে আপনি যে এক হাঁড়ি খেয়ে নেবে, কেউ খেতে পারে না কোনোদিন। আর যদি কেউ টেকওয়ে করতে পারে পার্সেল, 1 কেজির কন্টেনারে এর থেকে সাফিসিয়েন্ট রাইস হয় না, একটা মানুষ 1 কেজি বেশি খেতে পারে না, যেই হোক না কেন। এবার বেশি খেলে কি হয় না, অ্যাসিডিটি হয়ে যায়। সব দোকানে যা বিরিয়ানি দেয় বাক্সতে দেয়, ওটা কিন্তু 750 ml থাকে, মানে 750 গ্রাম। এটা কিন্তু 1 কিলো মানে 250 ml এক্সট্রা। আর লোকেশনটা আরেকবার, লোকেশনটা হচ্ছে একদম মানে টালিগঞ্জ প্রিন্স আনোয়ার কোচিং, একদম চারমাথা মোড়, একদম নিয়ারেস্ট হচ্ছে টিপু সুলতান মসজিদ। টিপু সুলতান মসজিদের একদম চারমাথা মোড়ে, যে কাউকে জিজ্ঞেস করলে হবে অনুভব বিরিয়ানি, একদম চারমাথা মোড়ে আমার দোকান। আশা করি একটা অনেকটা দাদা বৌদি স্টাইলের লোগোটা অনুভব বানানোর চেষ্টা করে। এটা কিন্তু আমার নিজের বানানো, এটা কারোর থেকে কপি না, এটা আমার নিজের বানানো। টালিগঞ্জ মানে অনুভব বিরিয়ানি। কেন টালিগঞ্জ মানেই অনুভব বিরিয়ানি। 26 বছর ধরে যেহেতু বাবা ব্যবসা করে এসছে এখানে, ওই জন্য নামটা দেওয়া। আর আশা করি যদি কারোর লোকেশনটা একদম বুঝতে অসুবিধা হয়, আশা করি সবার হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনে জিপিএস ক্যামেরায় ভিডিওটা দেখতে অনুভব বিরিয়ানি সার্চ করলেই একদম লোকেশন দেখিয়ে দেবে। আমাদের সুইগিও আছে, সুইগিটা এখন বন্ধ আছে, বাট যদি কেউ ডেলিভারি করতে মানে অর্ডার দিতে চায়, মিনিমাম 3 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি, 3 থেকে 5 কিলোমিটার। 8240733111। একটা নাম্বার হচ্ছে 9831059192। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নাই, যে কোনো অনুষ্ঠান। এবার আমরা একটু বিরিয়ানির দিকে যেতে পারি। একদম একদম একদম। আচ্ছা, অনুভব কিন্তু নিজেও একজন মানে ফুড ব্লগিং করতো যতদূর আমি জানি, তাই তো? এখন একদম একদম এখন এই ব্যবসার চাপে আর হয়ে ওঠে না। আচ্ছা, কিন্তু তাই জন্য অনুভব জানে কিভাবে কি হ্যান্ডেল, মানে কাস্টমার বা ব্লগার হ্যান্ডেল কি করে করতে হয়। আমার রাইস কিন্তু এখানে ভরে দেওয়া যাতে মানুষের কম না হয়, আচ্ছা, কোনো মুহূর্তে কম না হয়ে যায়। দেখো এই যে লাল ভাবটা, লোকে বলে পোড়া, এটা কিন্তু পোড়া না। দেখো তুমি পোড়া বুঝতে পারছো, এটা হচ্ছে তামার হাড়ির অরিজিনাল টেস্ট। দেখো অনেক জায়গায় বিরিয়ানি দেখো হাড়ির তলায় থাকে রোগান, এক্সট্রা রোগান। দেখো এখানে কোনো রোগান আছে? এখানে কোনো এক্সট্রা কিন্তু রোগান নেই। যেইটুকু দরকার তুমি এটা খাও। এরপর একটা সিক্রেট কথা আছে। ওকে, সিক্রেট ব্যাপার রয়েছে আমাদের। কি বলছো অনুভব? এই যে মশলাটা দেয়, অনেকে বলে আবার সিক্রেট মশলা, এটা সিক্রেট বলে কিন্তু কিছু নেই। আচ্ছা, তাহলে যা আছে চোখের সামনে আছে। আচ্ছা, কি মানে বিট লবণ আর কি দেওয়া থাকে? বিট লবণ আর গোলমরিচ। আচ্ছা, আমি তুলে নেবো। ওকে 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 ওকে। এই রয়েছে সেই স্পেশাল বিরিয়ানি, অনুভবের হাতে তৈরি এই বিরিয়ানি। অনুভব, আজকের বিরিয়ানির টেক্সচার নিজে দেখে কি মনে হচ্ছে যে কিরকম তুমি আজকে বানিয়েছো? মানে রেগুলার কি এক্স্যাক্টটা কি হয়? মানে রেগুলার আমি টেস্ট করি, নিজে হাতে টেস্ট করে দেখি ঠিকঠাকটা হলো কিনা, আচ্ছা, বা স্বাদ মতো নুনটা হলো কিনা। আজকে টেস্ট করতে পারি, তার মনে হচ্ছে আজকে একাদশী, যুদ্ধ বাবা মার কাছে এখন একাদশীটা মানতে হচ্ছে, ওই জন্য আজকে করতে পারিনি। আশা করি ভালো হয়েছে, সবাই খেয়ে ফিডব্যাক ভালো দিয়েছে, কারণ হাড়ি অলরেডি শেষ। না, বিরিয়ানির কালারটা দেখে আমার কিন্তু একটা মানে হয় না মাউথ ওয়াটারিং ব্যাপার, মানে জিভে জল আসা ব্যাপার, সেটা কিন্তু রয়েছে বিরিয়ানির কালারটাতে। ঠিক আছে, চাল কিছু বুঝতে পারছো, একদম লং গ্রেন রাইস। এবং তুমি কি বলতে চাইছো যদি একটু বলো? সরু চাল কিন্তু হয় না। আচ্ছা, এটা মার্কেটে সবথেকে টপ চাল। আচ্ছা, এটা কি ইউজ করো তুমি? পাঞ্জাব ট্রিপল এক্সেল। পাঞ্জাব ট্রিপল এক্সেল। চলো আমি ট্রাই করি নাকি? চলো। হলো নাকি না হলো। অনুভব, রাইসের কোয়ালিটি তুমি যেটা বলছিলে আমার তো ভালো লেগেছে। আর রাইস পারফেক্ট বয়েল হয়েছে, মানে মুখে গিয়ে না একটা আলাদা তৃপ্তি আসছে, যেটা মানে অনেক জায়গায় আমি কলকাতা বিরিয়ানি যখন খাই, মানে এই ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানির কথা বলছি না, আমাদের কলকাতার দিকে যখন খাই না, এটা আমি মিস করি অনেক জায়গায়।
বাট আজকে কিন্তু হচ্ছে না, ভালো লাগছে। এবং কলকাতা বিরিয়ানি হিসেবে এতটা স্পাইসি হয় না, এটা একটু বেশি স্পাইসি অন্য বিরিয়ানিগুলোর থেকে। এই বিরিয়ানিতে কিন্তু কোনো ঘি ইউজ হয় না, এটাই এখানকার সিক্রেট জিনিস। আচ্ছা, আর কি যে আমার পুরোপুরি তুমি আগিন আসে দেখাবো মেকিংটা পুরোপুরি বেস্ট অয়েলে হয়। আচ্ছা, অয়েলে মানে বেস্ট চয়েস অয়েলে যতটা দোয়ার মানে না জেনে নই, মানে একদম অয়েললেস বিরিয়ানি বানানোর চেষ্টা করে, মানে লোকের খেয়ে শরীর খারাপ না হয়। বেশি তেল তো খাওয়া শরীরের পক্ষে নিজে মানে একদমই ক্ষতিকারক। ওই জন্য দেখো ঘি দিলেই যে বিরিয়ানি ভালো হয় এর কোনো মানে নেই। ওই যে 1 কেজি উপর থেকে ঘি ঢেলে দিচ্ছে। না না আমি ঘি ছাড়া বিরিয়ানি খেলাম, তুমি বলো। না না, সত্যি এটা কিন্তু আমি ফিল করতে পারছি না, একদম ঠিক কথা। এতে কিন্তু ঘি মানে মানে ও যেটা বললো যে বোঝাই যাচ্ছে না যে এতে ঘি নেই। এবার আসে বিরিয়ানির আলুতে, বাহ, বলতে হবে না আমাকে বিরিয়ানি আলুটা ঠিক কতটা ওয়েল কুকড। পোড়া পোড়া যে ব্যাপারটা, অনেকে বলে পুড়ে গেছে, বাট না, এটা টেস্টি লাগে, সত্যি বলছি টেস্টি লাগে। যারা খাও তারা জানো, যারা খাওনি তারা খেয়ে দেখো, হাড়ির নিচে থাকলে যেটা হয়। দেখো এটা কিন্তু হাড়ির একদম শেষের বিরিয়ানি, তোমাকে কোনো মুহূর্তে খেয়ে লাগছে বা একদম শেষের বিরিয়ানি না, পুরো ময়েশ্চারটা কিন্তু ধরে রেখেছে, একদম অতিরিক্ত মশলা বা না 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 ব্যাপারটা একদমই না, একদম পারফেক্ট রয়েছে, পারফেক্ট। কিন্তু হাড়ির তলায় ভেজা রাইস থাকে, আমার এখানে কিন্তু দেখো যতটা থাকা দরকার ততটাই আছে। এর থেকে যদি শুকনো হয়ে যায় মানুষ খেতে পারবে না, গলায় বাঁধবে। না না চলো লেগ পিসটা ট্রাই করি। দেখো সুজিতদা, জুসেসটা দেখো, বাহ, দারুণ জুস অনুভব। এটা কাকুরি আশীর্বাদ যে তোমাকে এত ভালো, মানে তোমার হাতের বিরিয়ানি এতটাই ভালো। আমি বলবো যারা যারা অনুভব বিরিয়ানিতে বিরিয়ানি ট্রাই করোনি, মানে আমাদের টালিগঞ্জ সাউথের দিকে অনেকে ভালো ভালো বিরিয়ানির দোকান খোঁজো কম পয়সায়, সেই হিসেবে বলতে গেলে অনুভব বিরিয়ানি কিন্তু একটা জায়গা। দেখে মনে হতে পারে একটা ছোট দোকান, একটা স্টল, বাট এই মানুষটার ভিতর দম রয়েছে, অনুভবের ভিতর দম রয়েছে। মানুষ খাওয়ার আগে অনেক রকম মন্তব্য করতে পারে, বাট আমি বলছি কেউ যদি এখান থেকে খায় কেউ খারাপ বলবে না। দেখো বাবা মারা যাওয়ার পর মানে অনেকেই বলেছিল কি হবে না হবে, করতে পারবি কিনা, কি ঠিক হচ্ছে কিনা, তারাই এখন খেয়ে আরো 10টা লোকে কিন্তু নিয়ে আসছে। তো বস, তো আমি চাই যে 10টা মানুষও খাই, এটা কাকুর আশীর্বাদ, সেই 10টা মানুষ যাতে আরো 10টা মানুষকে বলুক, এটাই আমার মানে ওপরের দিকের চেষ্টা, যাতে আমি 10টা লোককে খাই, সেই 10টা লোক আরো 10টা লোককে বলতে পারে, সেই 10টা লোক যাতে আরো 10টা লোককে বলতে পারে আর বিরিয়ানি খেয়েছি, এটা আমার কনসেপ্ট। না সত্যি ঘি ছাড়া যে এত ভালো বিরিয়ানি হতে পারে আমি সত্যি আমার মানে ভাবার বাইরে ছিল। এটা খাওয়ার পর বলা যেতে পারে ভাবার বাইরে, ভাবার বাইরে। আমি বলতে বলতে হেভেন বাইট দিয়ে ফেললাম, আলু বিরিয়ানি আর চিকেন দিয়ে। আমি অল্প করে রাইস নিয়েছি, এর থেকে অনেক বেশি রাইস থাকে। রাইস দোকানে দেওয়া হয়, হ্যাঁ, বাট যদি খেতে খেতে শেষ হয়ে যায় হ্যাঁ আমি একবার দুবার দিয়ে দিই, বাট আনলিমিটেড কনসেপ্টটা কিন্তু আমার কাছে বারবার বলছে এখানে নেই। আনলিমিটেড কেউ কথা খেতে পারে না, একদম দুজন লোকেরও বেশি খায়, মানে যদি কারোর কম হয়ে থাকে তাহলে আমি দিয়ে দিই, বাট আনলিমিটেড মুখে বলে ওইসব ব্যাপারটা নেই আমার। 100 বার তোমার মতন করে তুমি সেল করো, এবং তুমি যদি ভালো বিরিয়ানি দাও না মানুষ সেটাই খাবে। একদম একদম, লোককে ভালো খাওয়াচ্ছি বলেই হয়তো আমি এখনো বলতে মানে ডাল ভাতটা জুড়ে যাচ্ছি। হ্যাঁ আমি হয়তো বেশি সেল করি না, অল্প করি, মানুষকে অল্প খাওয়াই, বাট ভালো খাওয়ানোর চেষ্টা করি। আমার এটা কনসেপ্ট না যে এত বিক্রি করবো হোলসেল হবে অনেক লাভ হবে, মানুষকে অল্প খাওয়াবো কিন্তু ভালো খাওয়াবো। আর কি বলবো আমি, ঠিক আছে, অনুভবের মুখ থেকে সব রকম দোকানের ব্যাপারে সব রকম কিছু তোমরা জেনে গেছো। আমি খেয়ে দে ভিডিওটা এখানেই এন্ড করছি। লোকেশনটা একদম দেখিয়ে দিই, আনোয়ার শাহ মোড়, টলিগঞ্জের দিকে আসো তাহলে সেটা গড়িয়া থেকে টলিগঞ্জে আসলে টলিগঞ্জ থেকে তোমরা যে রাস্তাটা এক সাইড যাচ্ছে সেখানে একদম টিপু সুলতান মসজিদের মানে উল্টো সাইডে, আর যারা ওই দিক থেকে আসছো মানে তোমার হচ্ছে এক সাইড থেকে আসছো তারা সেম টিপু সুলতান মসজিদ তোমার বাঁ হাতে পড়বে, এটা তোমার ডান হাতে পড়বে, উল্টো দিকে অপোজিটে। আর তাছাড়া যদি কেউ লর্ডসের মোড় বা সাউথ সিটির দিক থেকে আসো তাহলে একদম এসে অনুভবের দোকানে এখানে ধাক্কা মারতে হবে, এখানে এসে ধাক্কা মারবে। তাই হচ্ছে আবার এই অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, আর হ্যাঁ যারা এখনো অনুভবের এই ছোট্ট দোকানে আসোনি তাড়াতাড়ি ছুটে চলে আসো। চলো হেভেন বাইট দিতে দিতে ভিডিওটা এখানে এন্ড করছি।